আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ইফতার স্পেশাল ডিম রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানাবেন। তাই আজকে আমি নিয়ে এসেছি ডিমের মাঞ্চুরিয়ান রেসিপি। প্রথমে আমি এখানে 3টা ডিম নিয়েছি সিদ্ধ করে। সিদ্ধ ডিমগুলা একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব 4টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া ও সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা গুঁড়া ও আরও দিয়ে দিলাম 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়া। এবার এখানে একটা ডিম ব্যবহার করব বাইন্ডিং হিসাবে। ডিমটা বাইন্ডিং এর কাজ করবে, এই জন্য একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 3 টেবিল চামচের মতো বেসন। আপনারা এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার সবগুলা উপকরণ মিক্স করে নেব। এবার হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিব গোল গোল শেপ করে ডিমের চপগুলা। একটা একটা করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি ডিম ব্যবহার করবেন। সবগুলা দিয়ে দিলাম। এবার একবার যখন হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব। সবগুলো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন অপর পাশে সুন্দর একটা হালকা ব্রাউন কালার লালচে ভাব চলে আসছে। বেশি আবার কড়া করে ভাজা যাবে না, আবার পুড়ে যাবে, তখন এই রেসিপিটার স্বাদ নষ্ট হয়ে যাবে। একে একে আমি সবগুলা উল্টিয়ে দেব। এভাবে সবগুলা উল্টে দেওয়া হয়ে গেলে আবারও 3 থেকে 4 মিনিটের মতো মাঝারি লো আঁচে ভেজে নেব। সবগুলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলা তুলে নেব। দেখুন সবগুলো কত লোভনীয় লাগতেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম আদা কুচি করা। এবার স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দেব। এবার দিয়ে দিব সামান্য রসুন কুচি।
আবারও আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেব। এরপর দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এবার একটু নেড়ে হালকা করে ভেজে নেব। এবার আমি এর ভেতর দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এবার আমি স্প্যাচুলা দিয়ে এগুলা নেড়ে নেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমার ফ্রোজেন করা ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। আপনারা ফ্রোজেন করাও নিতে পারেন বা বাজার থেকে কিনে এনে টাটকা ক্যাপসিকামও নিতে পারেন। এবার দিয়ে দিলাম সবজির জন্য স্বাদ মতো লবণ। আবারও আমি নেড়ে দেব। এবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এগুলো ব্রাউন কালার করে হালকা ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সয়া সস। এবার স্প্যাচুলার সাহায্যে সবগুলো মিক্স করে নেব। সেই সাথে আবারও এখানে দিয়ে দেব চিলি সস। এটাও আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। আবারও নেড়ে সবকিছু মিক্স করে নেব। এবার দিয়ে দিব সামান্য পানি। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের চপগুলো। এবার সবগুলো স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে দিয়ে দিয়ে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিব টমেটো সস। আমি এখানে সামান্য টমেটো সস দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। এ পর্যায়ে এমন সুন্দর একটা ফ্লেভার আসবে যে গন্ধটা শুকেই সবার খেতে মন চাবে। তাই একবার হলেও এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আশা করি সবাই ফুল ওয়াচ করে পুরো ভিডিওটি দেখে নেবেন। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে গুলিয়ে রাখা, আর দিয়ে দিলাম সামান্য পানি। এবার একটু 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ভিডিওটি একটু স্কিপ হয়ে গেছে, সবাই আশা করি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ও আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।